রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না, সেই জন্য একটু ভেবে চিন্তে যাবেন। সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। ইতিমধ্যে দেখলাম যে জয় বাংলা স্লোগান, এই আসামি মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন। একজন মানুষ, তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে, তার মুখে গালে মুখে জুতো মারতে হবে, এই জিনিসটা আমরা নিতে পারি না। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। এবার সরাসরি নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার ও বোমারু বিরুদ্ধে ডক্টর ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিলেন বঙ্গবীর খাদের সিদ্দিকী। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে অনেকটা পছন্দ করতাম, কিন্তু তিনি জাতির পিতা বঙ্গবন্ধুকে অবমাননা করেছে। এমনকি একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মারা পরিয়ে চরম সীমায় পৌঁছে গিয়েছেন। বঙ্গবীর খাদের সিদ্দিকী আরও বলেন, খুব শীঘ্রই ডক্টর ইউনূসের চামড়া তুলে নেবেন। আমি অধ্যাপক ইউনূসকে খুব পছন্দ করি, ভালোবাসি, আমার বলতে বুকে লাগে। আমি তার অন্যায়ের সঙ্গে কোনোদিন আমি তার সঙ্গে ছিলাম না। রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না। তাছাড়া নুরুল হুদাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার কারণে তার পক্ষ নিয়েছে দেশের বিভিন্ন সরকারি আইনজীবীরা। এমনকি তার পাশাপাশি বাংলাদেশের সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের অপমাননা করেছেন। খুব শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইনের আওতায় নিয়ে বিচার করা হবে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, আজকে যে মামলায় পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন, এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এই আসামি মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন। অন্যদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। মূল ব্যাপার হলো যে অন্যায় করবে, গ্রেপ্তার হবে, সাজা পাবে, এমনকি ফাঁসি হবে, সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষ, তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে, তার মুখে গালে মুখে জুতো মারতে হবে, এই জিনিসটা আমি এই চেতনা ওইটা নিতে পারি না। আমি রাহুল, আপনারা দেখছেন